হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে শেয়ার করব টমেটোর সস। যাই হোক, চলুন তবে শুরু করা যাক। প্রথমে বেশ অনেক পরিমাণে টমেটো নিয়ে নেওয়া হয়েছে। আম্মু বেশ অনেকগুলো পরিমাণ টমেটোর সস বানিয়েছে এবার। প্রথমে এই টমেটোগুলো ধুয়ে এক এক করে একদম একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নেওয়া হয়েছে। কেটে এগুলোকে সেদ্ধ করে নেওয়া হবে। তার প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আগে কাটাকুটির পালা। আমরা প্রায় প্রত্যেকটা খাবারের সাথে সস ব্যবহার করি। বাইরে থেকে কিনে সস খাওয়ার চেয়ে বেটার হয় ঘরে বানিয়ে, একটুখানি কষ্ট করে ঘরে বানিয়ে খাওয়াটা। ভালো করে সবগুলো টমেটো ধুয়ে কেটে এখানে বড় একটা সসপ্যানের মধ্যে, অনেক বড় একটা কড়াইয়ের বলা চলে, সসপ্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ আদা আর গোটা কয়েক রসুন আর একটু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দেওয়া হয়েছে। মানে ঝাল যে যেমন পছন্দ করে তেমন অনুযায়ী, তবে ব্যালেন্সটা রাখতে হবে। আর একটুখানি লবণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। লবণটা অবশ্য প্রথমে দেখাতে ভুলে গেছিলো, আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর আবার লবণ দিয়ে, মানে যে পরিমাণ লবণ দরকার ছিল তা দিয়ে, তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দম দিয়ে রেখে আবার তুলে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখতে হবে, টমেটোতেও কিন্তু অলরেডি মানে পানি ছাড়ে যখন ভাপ দেওয়া শুরু হয়। এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, নয়তো কিন্তু অনেকটা পানি পাতলা হয়ে যাবে। এখানে একটুখানি ভুল হয়েছিল আমাদের, যে আমরা ভাপ দেওয়ার সময় একটুখানি পানি অ্যাড করেছিলাম। পানি অ্যাড করা লাগবে না, টমেটো থেকে যেহেতু অলরেডি অনেকটা পানি ছাড়ে, তাই পানি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। তারপর এখানে একটু পরপর ঢাকনা তুলে ভালো করে নেড়েচে দেওয়া হচ্ছে। এই তো সেদ্ধ হওয়ার পর এরকম হয়। এবার এগুলো ব্লেন্ড করে নেওয়ার পালা। ব্লেন্ড করে নেওয়ার কারণ যেহেতু সবগুলো ভালো করে গলে না, তাই ব্লেন্ড করলেই আস্তে গলে যায়। এখানে তেঁতুল, বেশ অনেকটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে নেওয়া হয়েছে। যে পরিমাণ সস বানানো হবে সেই পরিমাণটা মনে রেখে তারপর তেঁতুলটা বানানো হবে, মানে ভিজানো লাগবে। তারপর এখানে আমরা ব্লেন্ডার করে সেটা ছেঁকে নিয়েছি। যেহেতু বীজে থাকে, সেই বীজটাকে আমরা দিইনি এখানে। ব্লেন্ডার করে ছেঁকে নেওয়ার পর এরকম পাতলা একটা কোয়ান্টিটি বের হয়, পাতলা একটা সস পাওয়া যায়। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার মাঝে 4 চামচ ভিনেগার দেওয়া হবে। ভিনেগার দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে। এখানে রাঁধুনি ভিনেগারটা ইউজ করা হচ্ছে, যদি এটা কোনো আপনারা স্পন্সর ভাববেন না, জাস্ট দেখিয়ে দিচ্ছিলাম যে আসলে কি ইউজ করছি। 4 চামচ ভিনেগার দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা ফেটিয়ে নেওয়া হবে। কর্নফ্লাওয়ারটা আস্তে ধীরে কিন্তু ফেটাতে হবে, নয়তো ভিতরে বাবলস থাকলে সেগুলো সসের মধ্যে বাবলস ক্রিয়েট করবে আর সসটা একদম দলা দলা হয়ে যাবে। ভালো করে এখানে আমরা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছিলাম। তারপর একটু ধীরে একটু করে কর্নফ্লাওয়ারটা সসের সাথে মেশাতে হবে। এখানে আম্মু তাড়াহুড়ে পুরোটা একসাথে দিয়ে দিয়েছে, ফলে দেখা গেছে যে একটুখানি বাবলস ক্রিয়েট হচ্ছে। মানে পুরোটা কর্নফ্লাওয়ার একসাথে কোনোভাবেই দেওয়া যাবে না, যে কোনো খাবারেই দেওয়া যাবে না, একটু করে দিতে হবে। আর এখানে সেই তেঁতুলের কাঠটা দিয়ে দিয়েছে, মানে বিচিটা ফেলে তেঁতুলটাকে ছেঁকে তারপর দিয়েছে। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়েছিল। আর আপনারা যদি এরকম ভুল করেন যে কর্নফ্লাওয়ারটা পুরোটা একসাথে দিয়ে দেন আর দেখেন বাবলস ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে ডাল ঘোটার যে ঘুটনি থাকে, সেই ঘুটনি দিয়ে একটু করে ঘুরতে পারেন। এতে করে যে বাবলসগুলো ক্রিয়েট হয় সেগুলো কিন্তু ঝরে যায়। আর এর মাঝখানে আম্মু একটুখানি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করেছিল। এটা কিন্তু একটু সুন্দর একটা ফ্লেভার দেয়, তবে খুব বেশি অ্যাড করা যাবে না, নয়তো কিন্তু জিরের গন্ধ আসতে পারে। একদম হালকা পরিমাণে। মাঝখানে উঠিয়ে দেখাচ্ছিল যে হালকা হালকা হয়ে আসছে, মানে এখনও পাতলা ছিল, বেশ অনেকটা পরিমাণ চাল দিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নয়তো নিচে লেগে যায়। এই তো আমাদের সস হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে, তাই আমরা সেই পরিমাণ রেখে তারপরে তুলে ফেলেছি, মানে চুলা রেখে তারপর তুলে ফেলেছি। এই আমাদের সস। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের রেসিপির ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।